বন্ধুরা, আমি শিউলি। আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখো, এখানে চুড়িদারের পিস নিয়েছি। শালের কুর্তি কি করে তোমরা কাটিং করবে সেটাই দেখাবো। এখানে দেখো গলার ডিজাইনটা করা আছে, ঝুলের মাপ দেওয়া আছে। তোমরা যে হিসাবে ঝুলটা নিয়ে নেবে সেই হিসাবেই তোমরা কাটিংটা করে নেবে। দেখো এখানে এই পাশটায় এই দিকটায় কিন্তু প্যান্টের কাপড়টা দেয়া আছে। প্যান্টটা এ দেখো দুটো প্যান্টের জন্য পায়ের কাপড়টা দেয়া আছে। এটা তোমরা বুঝতেই পারছো। এইভাবে করে এখানে প্রথমে প্যান্টের দিককার অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এখানে কিন্তু খুব নতুনদের জন্য ধাপে ধাপে সূত্র সহ কী করে তোমরা শালের চুড়িদার কিংবা কুর্তি কাটিং করবে সেটাই দেখাবো। সেলাইয়ে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই চুড়িদার কাটিং শিখতে পারবে। দেখো এখানটায় প্যান্টের অংশটাকে বাদ দিয়ে রাখলাম। তারপর এবার সামনের পাটের জন্য ডিজাইনটা করা আছে। পেছন পাটের জন্য দেখো দুভাঁজ করে সমান করে এভাবে ধরে দেখো পেছন পাটের অংশটাকে এভাবে করে কেটে নিলাম। এবার বন্ধুরা দেখো সামনের পার্টের এই অংশটাকে এখানে গলার যে মাপটা দেওয়া আছে এইভাবে করে সেন্টার পয়েন্টে তোমরা গলাটাকে এভাবে করে ভাঁজ করবে। দেখো এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। এবার বন্ধুরা সামনের পার্টটা এবং পেছনের পার্টটা দুটোই এইভাবে ভাঁজ করে নিয়ে মোট 4 ভাঁজ করে নেব। দেখো এখানটায় 4 ভাঁজ করে নিয়েছি। এখানটায় যে গলার মাপটা দেয়া আছে, এবার এখানটায় ঝুলের মাপটা তোমরা যে মতো নেবে সেই মতো মাপটা নিয়ে নেবে। এখানে যে ডিজাইনটা আছে সেই পর্যন্ত আমি ঝুলের মাপটা নিয়ে নেব। তারপর এখানটায় এভাবে করে মার্জিন দিয়ে নিতে হবে। মার্জিনটা দেওয়ার পরে এই দিকটায় দেখো এখানে চওড়ার মাপ নিয়েছি 13 ইঞ্চিতে। 13 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা এখানটায় যে মার্জিনটা দিয়ে রেখেছি এখানে এবার কাঁধের মাপটা নিয়ে নেব। দেখো এখানটায় যেহেতু এয়ার গলা কাটিং করব তার জন্য কাঁধের মাপটা একটু বেশি নিতে হবে। 7.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার মোহরার মাপ নিয়ে নিলাম 7 ইঞ্চিতে। এইভাবে করে নেয়ার পরে দেখো এই দিকটায় কিন্তু বডির মাপ যা হবে সেটাকে 4 ভাগ করে এক্সট্রা 2 ইঞ্চি করে এভাবে করে নিয়ে নেব। বডির মাপ আমার 40 ইঞ্চি মতো ছিল, তার জন্য সেটাকে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি, মোট 12 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার সাইডের যে কাটাটা নেব তার জন্য এখানটায় 16 ইঞ্চি লেন্থ নিয়ে নিলাম। এবার মাঝখানে 8 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম। এবার বন্ধুরা এখানটায় 1 ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু দেখো এই মাপটা তোমরা পেয়ে যাবে। দেখো এখানটায় 1 ইঞ্চি করে কমিয়ে নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নেব। ভিডিওটাকে তোমরা একটু মনোযোগ দিয়ে ধাপে ধাপে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের জন্য কুর্তি কী করে কাটিং করতে হয় অবশ্যই শিখতে পারবে। দেখো এখানটায় বডির যা মাপ নিয়েছি নিচেও কিন্তু এই দিকটায় একই মাপ নিয়েছি। এবার বন্ধুরা এখানটা এভাবে করে সোজা করে মার্জিন দিয়ে দিতে হবে। এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেটা আমি উত্তরে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এইভাবে করে মার্জিন করে রাখলাম। এই অংশটা ভাঁজের ভেতরে চলে যাবে। এবার বন্ধুরা দেখো এখানে গলার মাপটা করাই আছে। গলা যেখানটায় মাপ করা আছে তার এই পাশে 1/2 ইঞ্চি করে এভাবে করে নিয়ে গলার শেপটা দিয়ে নেব।
তারপর এবার এখানটায় 2 ইঞ্চি নিচে এইভাবে করে নিয়ে এবার পেছন গলার শেপটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ধাপে ধাপে কেটে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। বন্ধুরা দেখো, এইভাবে চুড়িদার পার্টটা কাটিং করা হয়ে গেল। এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটাই দেখাবো। দেখো, হাতাটা কাটিং করার জন্য দেখো এইভাবে করে সামনের গলার মাপটা নিলাম। এটা যেহেতু সামনের পার্ট তার জন্য এখানে তাল পাটের শেপটা এভাবে করে নিতে হবে। এবার সামনের গলাটাকে কাটিং করে নিতে হবে। এভাবে করে দেখো সামনের গলাটা কাটিং করে নিলাম। তারপর তালপাটটাকে কাটিং করে নেওয়ার পরে এবার ফিতেটাকে ধরে দেখো কাঁধের এখান থেকে ঠিক মোহরার নিচে পর্যন্ত এভাবে ধরলে এখানে মাপ এসছে 8.5 ইঞ্চি। তাহলে বন্ধুরা এখানে দেখো 8.5 ইঞ্চি মাপে নিয়ে হাতাটাকে কাটিং করে নেব। এখানে হাতা কাটিংয়ের জন্য কাপড়টা একটু কম আছে, তার জন্য এখানে কি করে জোড়া লাগিয়ে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো হাতার লম্বার মাপ এখানে আমার 23 ইঞ্চি মতো লাগবে, 23 ইঞ্চি মাপ আছে। এবার এটাকে প্রথমে এইভাবে করে 2 ভাঁজ করে কেটে নিচ্ছি সমান করে। তারপর এখানে দেখো এটাকেও 2 ভাঁজ করে এর সাথে মিলিয়ে 1 ইঞ্চি মতো উপরে তুলে ধরতে হবে। দেখো 1 ইঞ্চি মতো এইভাবে করে ধরে দেখো এই দিকটা কিন্তু 17 ইঞ্চি চওড়া মতো এইভাবে নিয়ে এটাকে সমান করে কেটে নিচ্ছি। এবার দেখো এখানটায় মাপটা হয়ে গেল। এবার এটাকে এইভাবে করে 4 ভাঁজ করে নিতে হবে। এই দিকটায় জোড়া দিকটা এবং আমার নিজের দিকে আছে খোলা দিকটা 4 ভাঁজ করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা এখানটায় লম্বার মাপ আছে 23 ইঞ্চি এবং হাতার চওড়াটা নিয়েছি 8.5 ইঞ্চিতে। দেখো 8.5 ইঞ্চিতে এভাবে নিয়ে 4 ভাঁজটা করে নিয়েছি। 4 ভাঁজ করে নিলে দুটো হাতায় তোমরা একসাথে করে পেয়ে যাবে। এবার এখানটায় 3 ইঞ্চি ডাউন, খোলা দিকে এরকম 3 ইঞ্চি ডাউন দিয়ে শেপটা করে নেব। এবার এইভাবে করে রাউন্ড করে হাতার শেপটা করে নিলাম। এবার বন্ধুরা এখানটায় দেখো 3 ইঞ্চি মাইনাস করে দিলেই কিন্তু ফুল হাতার জন্য তোমরা শেপটা পেয়ে যাবে। এইভাবে করে দেখো হাতার জন্য মার্জিন করে নিলাম। এবার এটাকে কেটে নিতে হবে। বন্ধুরা এই ভিডিওতে পুরোটাই আমি কি করে চুড়িদার তোমরা মাপ মতো ধাপে ধাপে কাটিং করবে পুরোটাই দেখালাম। আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা পুরোটাই কাটিং শিখতে পারবে। এবং তাছাড়াও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে আমাকে সেটা জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেটা উত্তরে বলে দিতে পারবো। দেখো এই দিকটায় জোড়া দিয়ে সেলাই করে নিতে হবে এবং এটা জোড়া দিকটা পেছনের দিকে রাখবো, তার জন্য এই দিকটায় তালপাটের শেপটা করে নিলাম। দেখো এইভাবে নেওয়ার পরে এবার তালপাটটাকে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা হাতাটাকে পুরো কাটিং করা হয়ে গেল। এবার এটা গেল আমার হাতা। এবার চুড়িদারের সামনের পার্ট পেছনের পার্ট পুরোটাই এই ভিডিওতে পুরোটাই কাটিং করে দেখালাম। এটা গেল পেছনের পার্ট। এবার এটা গেল আমার সামনের পার্ট।
বন্ধুরা, এখানে আমি চুড়িদারটা কাটিং করে দেখালাম। এরপরে তোমাদেরকে কি করে প্যান্ট কাটিং করতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো। তোমরা অবশ্যই প্যান্টটা কি করে আমি কাটিং করব দেখার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখবে।